প্রথম পেজ থেকে নিয়ে আসছি, ঠিক আছে? প্রথম পেজ, তারপরে ওয়েটস অ্যান্ড স্টক, তারপরে টিটি রিসিপ্টে যাব। টিটি রিসিপ্টে যাওয়ার পরে পেন্ডিং এ এখানে গিয়ে ম্যানুয়াল ইনভয়েস চেকলিস্ট এখানে টিক, তারপরে সিলেক্ট প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করলাম, SSD, তারপরে ইনভয়েস নাম্বার দিতে হবে, ইনভয়েস নাম্বার 786 972 786 972 859। এবার চেকলিস্টে ক্লিক করার পরে এখানে এটা আগে করলাম বলে এখানে সব করা আছে, ঠিক আছে? এখানে সিলেক্ট অল, তারপরে নাম দুটো লিখতে হবে, দিয়ে চেকলিস্টে ক্লিক করতে হবে। এবার এখানে প্রোডাক্ট চেঞ্জ করতে হবে, পেট্রোল, তারপরে আবার চেকলিস্ট। এবার আমি এটা করা হয়ে গেছে বলে এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, এখানে করা না হলে টিক চিহ্ন দেখা যায় না। এখানে সিলেক্ট অল করতে হবে, ঠিক আছে? ক্লোজ, এটা হয়ে যাওয়ার পরে এটা ক্লোজ করে দিতে হবে। তারপরে নিউ, এটা হচ্ছে মেন পার্ট, ওইটা এক দিন না করলেও হয়ে যায়। এখানে ইনভয়েস লেখা আছে, ঠিক আছে? এখানে ইনভয়েস নাম্বার লিখতে হবে, 786 972 786 972। এখানে ডায়েরিতে লেখা থাকবে 786 972 859 859। এই ঘরেও তাই, 786 972 859। এবার এটা হচ্ছে টিএল নাম্বার, হচ্ছে গাড়ির নাম্বার, যে গাড়িতে তেল এসছে, টিএল নাম্বার WB 39B 9783 নিচের ঘরেও তাই, WB 39B 9783। ভলিউম এই ঘরে কিছু লিখতে হবে না, ঠিক আছে? অ্যামাউন্টের ঘরে, এটা ম্যানুয়াল যেহেতু করছে তাই অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখতে হবে। মোটর স্ট্রিট পেট্রোল এসছে 10 কিলো, 10 কিলোর দাম হচ্ছে 10 লক্ষ। এটা হচ্ছে এমএস, EBMS, এটা HSD, ঠিক আছে? 10 কিলো এর দাম হচ্ছে এটা 10,23,783 টাকা, 10,23,783। ডিজেলের দাম হচ্ছে 11,78,411, 11,78,411। এবার ইনভয়েস ডেন্সিটিটা এখানে লিখতে হবে। ইনভয়েস ডেন্সিটি হচ্ছে পেট্রোল হচ্ছে 769.1, কম্পাউন্ড ডেন্সিটিটা 1, এখানে 769.1। এখানে লিখছে কারেক্টেড ইনভয়েস ডেন্সিটি। মানে এরকম হয় যে ডিপোতে ডেন্সিটি যেদিন মেলে না, ঠিক আছে, সেদিন মানে এখানে চালানে এক ডেন্সিটি লেখা থাকে, ওরা আবার হাতে আবার অন্য ডেন্সিটি লিখে দেয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে যে ডেন্সিটিটা হাতে লেখা থাকে সেখানে এই কারেক্টেড ডেন্সিটির ঘরে ওটা লিখতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে কিছু নাই, তাহলে এটাই লিখে দিতে হবে। হয়ে গেল দিলে। এবার এখানে 3 ডটসে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই দেখো 3 ডটস, পেট্রোল, আমি পেট্রোলের 3 ডটসে ক্লিক করছি। পেট্রোল এসছে কত ট্যাঙ্ক? 2 ট্যাঙ্ক, 5 কেল 10 কেল পেট্রোল এসছে। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ট্যাঙ্ক দিতেছে, বুঝলে? সামনের দিক থেকে দুটো ট্যাঙ্কি, 1 নাম্বার আর 2 নাম্বারে। এবার
5,000 দাম চেম্বার কোয়ান্টিটি মানে কত কেল এসছে, তাহলে 5,000, দুটো ট্যাঙ্কি ছিল 5,000, 5,000 থাকবে। মানে অনেক গাড়িতে 12 কিলোর গাড়ি হলে 4,000 আসে, একরকম ট্যাঙ্কি, সেটা হচ্ছে চালানো 29 গাড়ি আসলে 29 কিলোর গাড়ি আসলে এখানে লেখা 6,000 আসে, এখানে লেখা আছে দেখো 4.5 কিলো থাকতে পারে। 5 কেল 5 কেল 5 কেল, 3টি 5 কেল আর 2টো 4 কেল। এবার শর্টেজ চেম্বার, আমরা কোনো শর্টেজ পাইনি, তাহলে 0 এখানেও 0। এবার চেম্বার অবভিয়াস ডেনসিটি, মিনিমাইজ যে ডেনসিটিটা নিয়েছে সেটা না হচ্ছে চালানোটা। এখানে হচ্ছে, এখানে এই দুটো দিলে ডেনসিটিটা অটোমেটিক রেকর্ড হচ্ছে, ডেনসিটিটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে হাইড্রোমিটারে যেটা পেয়েছে সেটা 764, আর টেম্পারেচার হচ্ছে 20 দিয়ে দেখো এখানে ডেনসিটিটা অটোমেটিক চলে যাবে 768.4। এখানেও তুমি এটাই লিখে দেবে, না হয় এক কম বেশি এক, এখানে এটা এখানে তোমার 764 আছে, ট্যাঙ্কির ভিতরে গেলে একটু টেম্পারেচারটা বাড়ে, ঠিক আছে। তাহলে এখানে 763 করে দিলাম, 763, আর টেম্পারেচারটা এক বাড়ি দিলাম 21, ঠিক আছে। তাহলে এই ঘরে আবার একই হবে, এটা 764, যেহেতু পেট্রোল, 20, ডিজেল একই হবে। পেট্রোল, ডিজেলটা হচ্ছে একই হবে, মানে 21 দিয়ে একটা বাইরে ক্লিক করবা, এখানে ডেনসিটিটা চেঞ্জ হয়ে যাবে, সেভ। পেট্রোলের কাজ হয়ে গেল। এবার ডিজেলের 3 ডটসে ক্লিক করতে হবে। ডিজেলের ট্যাঙ্ক ছিল কটা, পেট্রোলের ট্যাঙ্ক যদি দুটো হয় তাহলে ডিজেল 5, 4, 4, তার মানে 1, 2 হয়ে গেছে পেট্রোল। এবার 3, 4, 5, 5,000, তারপরে 4,000, শর্টেজ চেম্বার 0, তারপরে 820, টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 25 টেম্পারেচার, এটা 25, 820 আর 25 পেট্রোলে একটু ঠান্ডা ছিল, বড় 25, 820 আর 25, এই ঘরে দিয়ে দিলাম, ওইভাবে নিয়ে যেতে তো ফরম করে নিয়ে যেতে একই দিয়ে দিলাম। এই ঘরে যেহেতু টেম্পারেচার বেশি হয়েছে, তাহলে একটা 800 দিতে হবে, 820 করে দিলাম, 820 আর 25, 820 আর 25, বাইরে একটা ক্লিক করলে ডেনসিটিটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। হয়ে গেল। এবার সেভ, এখানে মেন সেভ, তাহলে এখানে অপারেশন সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। লক করে গেল, টেস্টিং করে কমপ্লিট।